নবীর জাহির হায়াতের মধ্যে প্রায় ৪৬ জনের মধ্যে ইয়ে লিখতো, হ্যাঁ, বহি লিখতো। এরা বেইমান হয়ে গেছে, অনেক মুরতাদ হয়ে গেছে। কিতাব পড়তে হইব, দেখতে হইব, কিতাব পড়তে হইব, দেখতে হইব, তাহলে ইনশাআল্লাহ বুঝে আসে যাবে। আর যদি কোনো সময় কিছু দরকার হয় আমাকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমি আপনাকে সৎপথ দেখাবার চেষ্টা করব। এখানে বেশি ইনশাআল্লাহ মিসগাইড কাউ করতাম না, করে নেই আজ পর্যন্ত। মানুষে অনেকে আমাকে আমার হুজুররা বলে, হুজুরদের মধ্যে একটু জামিলে বেশি দেখা যায়। হুজুররা কয়, হুজুর আমাকে এখানে খেলাফত দেন, আমার গরিব মানুষ মরে যায় গা, পয়সা পয়সা নাই। তাহলে আমি পয়সা কামাই না, খেলাফত দিয়ে, আর তুই খেলাফত দিয়ে পয়সা কামাইতে হইব? হ্যাঁ, এটা না জায়েজ, এটা সম্পূর্ণ হারাম। কেউ যদি দেয় তাহলে লও, আর যদি না দেয়, হ্যাঁ আমার এত দিতে হইব, ছাগল আনি দিতে হইব, গরু আনি দিতে হইব, এটা সম্পূর্ণ হারাম। এটা জায়েজ নাই, কোথাও নাই এটা জায়েজ। আমি অনুরোধ করি আপনারা দেখিয়ে নিন ইনশাআল্লাহ। কোনো জায়গায় যদি ভুল থাকে তো ধরে দিয়ে আমি সংশোধন হব। কী কব? আল্লাহ আমাদের কবুল করুক, নবীর পক্ষে থাকবেন। কারা কারা বায়াত হাত তুলেন তো, আল্লাহ কবুল করুক চাই সবাইকে। সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ ভাই ভাই, সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ, এক মানুষ সব মানুষ, সব মানুষ এক মানুষ, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, মানবতার দুনিয়া চাই, নিরাপদ জীবন চাই, আওলাদে রাসূল নিজাম ইশা জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আপনার বায়াত হোসেন ১ নম্বরের ওজিফা নামাজ। নামাজ পড়বেন। কেউ নামাজ কাজা করতে আমাকে দেখছেন? এই সফরে হাতরে সারা দুনিয়া ঘুরি কোনখানে দেখছেন? নামাজ নবী কোনো সময় ছাড়ছে? নবী ছাড়ছে? সাহাবাই কেরামও ছাড়ছে? হ্যাঁ, ছাড় না। তো আপনি ছাড়বেন কেন? নামাজ ছাড়িয়ে নামাজ পড়েন, ১ নম্বর। দ্বিতীয় নম্বরে স্বামী স্ত্রী মিলে চলে যান, ঝগড়া করিয়েন না। ঝগড়া আপনার ছেলে নষ্ট হবে। হ্যাঁ, এই যে পড়োশি যারা আছে তাদের সবাইকে নবীর পক্ষে আনেন, সুন্দর জীবনযাপন করান, আপনার ছেলেগুলা নেককার পরহেজগার হইব। ঠিক না? ঠিক। আর আপনি যদি ঝামেলা করেন, ঝগড়া করেন, তা আপনার ছেলে শিখব, এটা আপনার উপরে তুলব পরে। ঠিক না? ঠিক। কাজে ছেলেদেরকে যে সৎ নেককার যদি বানাতে চান, তাহলে সাহাবায়ে কেরামের নীতি ফলো করুন, নবীর আদেশ ফলো করুন, মানে সুন্দর করে চলুন। আমার 3 ছেলের মধ্যে বড় মেয়ে আপনাদের সুন্নি আন্দোলন করে। ঠিক না? ঠিক। চাই তার জীবনে ধরে দেন না কিছু। এখনও তো আমার সামনে তো আমাদের সামনে এখনও বসেও না তো। হ্যাঁ, তো বয়স তো 75 উপরে গেছে গা। হ্যাঁ, মেজো মেয়ে আছে, ছোটো মেয়ে আছে, বলতো না, মেয়েরাও বলতো না, কোনো টু শব্দ নাই। কেন নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি, আপনি পক্ষে থাকলে আপনার ছেলে পেলেও পক্ষে থাকবে, তাহলে আপনার ঘরের মধ্যে অশান্তি আসতো না। এই জিনিসটা করেন। স্বামী স্ত্রী ঝগড়া করিয়েন না। ছেলেদেরকে বিয়ে করার সময় দন চিন্তা করিয়েন না। নেককার একটা মেয়ে আনিয়েন, তাহলে আপনার ঘরে শান্তি থাকবো। ঠিক না? বেশি। আর দনের চিন্তা করবেন। আর জামাই মেয়ে বিয়ে দিতে জামাই চিন্তা করিয়েন না, একেবারে মানে ভালো মানে ঘুষ খাইতে পারেন চান, এটা করিয়েন না। এগুলো করলে আপনার হতো না। আমার মেয়ে বিবাহ দিছি, মেটাডোর কোম্পানির এই যে ইউনিভার্সিটির লর হেড, নামাজ একে কত কথা করে না, আমার নাতিরা কথা করে না, নাতিরা কথা করে না। আপনার নামাজ একটা পড়লে আপনার রোগ হবে না, কঠিন রোগ হবে না, ব্রেন নষ্ট হবে না। আমার 110 বছরের মধ্যে আমার ব্রেন ঠিক আছে। আমি কোরআনের তাফসীর এখানে লিখি, হাদিস লিখতেছি, আলেমেরা বাজে গেলে সেখানে আমি ছুড়ে দিতে পারি। ঠিক না? ঠিক। কাজে এটা আল্লাহর রসুলের নজরে করমের দ্বারাই আমি চলতেছি। আমার কোনো ব্যক্তিগত কোনো কিছু নাই। এখানে নবীর পক্ষে থাকেন, আয়ু বাড়বে, নামাজ পড়বেন, রোগ কমবে, ব্রেন ঠান্ডা থাকবে, সব কিছু বলা থাকবে। ঠিক না? ঠিক। হ্যাঁ, দুনিয়ার মধ্যে রোগ শোক আসবে, রোগ শোকের জন্য আল্লাহ নবী দোয়াও আপনাদেরকে বাতায় দিয়ে গেছে, চিকিৎসাও শিক্ষা দিয়ে দিয়েছে কি দিকে নাই, জাদুর থেকে বাঁচবার জন্য দোয়া দিয়েছে কিনা,
রোগের থেকে বাঁচবার জন্য দোয়া দিয়েছে কিনা, দীর্ঘায়ু হওয়ার জন্য দোয়া দিয়েছে কিনা, নবী শিখাই দিয়েছে কি দেয় নাই? আমার সাজারার মধ্যে আছে, সাজারা নিয়েন, এগুলোর মধ্যে পড়েন। রসুল সব কিছু আমাদের জন্য কিচ্ছু বাকি রাখে না। নবী পাক তিনি রহমাতুল্লিল আলামিন, সারা বিশ্বের প্রত্যেকের জন্য শান্তির ব্যবস্থা করে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, নবী পাক পক্ষে থাকা নসিব করুক। আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আমি আপনার জন্য দোয়া করব। আজকে থেকে ঘরে থেকে সুন্দর করে ঘরে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকবেন। বিবিরে সালাম দিলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ছেলেদের সালাম দিলে অসুবিধা নাই। একে অপরের সালাম শিখবো। আপনি গদগদায় লাড়িয়ে ঢুকবেন, তো সে ফলায়ও লাড়িয়ে ঢুকবো, সেটাই আপনার জন্য হবে। আল্লাহ আমাদেরকে, আপনাদের সবাইকে কবুল করুন, নবীর পক্ষে থাকা নসিব করুন। আমার জন্য দোয়া করবেন তো? হ্যাঁ।